লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। মা গো, আমার সবকিছু কেমন গুলিয়ে যাচ্ছে গো মা। ওই জ্যোতিষ ঠাকুর কেন এমন কথা বললেন মা? তুমি তো সবার সামনে সবটা পরিষ্কার করে দেখিয়ে দিলে। আমরা ডাক্তারবাবুর রূপ জানতে পারলাম, কিন্তু তারপরেও কেন কেন উনি এমন কথা বললেন? আমি সত্যি কিচ্ছু বুঝতে পারছি না গো। আমি সবটা জানতে চাই মা। ইস, কি ধুলো পড়েছে গো মা তোমার খাড়াটায়। এ বাবা, দাঁড়াও আমি পরিষ্কার করে নিয়ে আসি। মা, মা আমায় ক্ষমা কর মা, আমি মিথ্যে বলেছি। তুমি জানো আমার অন্য কোনো উপায় ছিল না মা, তাই আমাকে এরকম করতে হলো। এ কি মা কি আমার উপর কবিতা বলেন? মা व्यग्रचर्मम्बराधारे खड्गकर्त्री करे धरे कपालेन्दि भरे वामे कालिका। মা, আমি বুঝতে পেরেছি তুমি আমার অপরাধ নিয়েছো। আমাকে তুমি শাস্তি দিও না মা, তুমি এবারের মতো ক্ষমা করে দাও। আমি আমার কথা ফিরিয়ে নেব মা। কি হলো জ্যোতিষ ঠাকুর, আপনি এরকম করছেন কেন? কিছু না, কিছু না। কি হলো? কি হলো? উনি এত ভয় পেয়ে গেলেন কেন? মা, মা, আমি অন্যায় করেছি মা, আমাকে ক্ষমা করে দাও মা, আমাকে ক্ষমা করে দাও। কি হয়েছে? আরে কি করছেনটা কি আপনি? ক্ষমা করে দিন, আমার অন্যায় হয়ে গেছে। এই বাড়িতে দাঁড়িয়ে যে মিথ্যা কথা বলা মহাপাপ, তা আমি বুঝতে পেরেছি। আমায় ক্ষমা করুন। আপনি আগে শান্ত হন, কি হয়েছে সেটা বলুন। এইবার আমার কাছে সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেছে। মহাদেবের পাশে যিনি থাকেন তিনি খাড়া হাতে স্বয়ং মাই তো হবেন। মা, মা, মা। কি হচ্ছে এসব? কি বললেন জ্যোতিষ ঠাকুর, আর কেনই বা বললেন? এসো ভেতরে এসো। কি সব শুরু করেছে এরা? কি বললেন উনি? কি বললেন? আমাকে এক্ষুনি যেতে হবে, আমাকে যেতে হবে। কোথায় যেতে হবে এত রাত্রে? আমাকে জানতে হবে ডাক্তারবাবু, ওই জ্যোতিষ ঠাকুর কি বলতে চাইছেন, কি মিথ্যে কথা বলেছেন উনি। মিথ্যে কথা? কি মিথ্যে কথা বলেছেন? উনি বললেন না যে এই বাড়িতে দাঁড়িয়ে মিথ্যে কথা। না থাক, এই নিয়ে কিছু বললে ডাক্তারবাবু আবার রাত দুপুরে রাগারাগি শুরু করবে। আমি কিছু বলতেও পারবো না। গরিব, কি হয়েছে? কিছু না, একটা কাজ করো, তুমি শুয়ে পড়ো। হ্যাঁ, শুয়ে পড়ো। সত্যি বাবা, এই ঘরে এখন শান্তিতে থাকা দায় হয়ে গেছে। রাত বিরেতে কে না কে এসে ঘরের দরজা পিটিয়ে বলে যাচ্ছে কে মহাদেব, কে মহাদেবের সঙ্গিনী। একটু যে নিশ্চিন্তে ঘুমোবো তার অবধি উপায় নেই। এসব ভেবো না ডাক্তারবাবু, একটু
তুমি শুয়ে পড়ো, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। এসো। জ্যোতিষ ঠাকুর প্রথমে বলেছিলেন ডাক্তারবাবু ঈশ্বরের অংশ নয়, তারপর আবার এখন এসে বলে গেলেন মিথ্যে বলেছিলেন। তার মানে কি মা আমাকে যে সত্যিটা চোখের সামনে দেখালেন, সেই সত্যিটাই কি জ্যোতিষ ঠাকুর আজ বুঝতে পেরে বলতে এসেছিলেন? কিন্তু এই মানুষটা যে ভগবানের নাম শুনলে চটে যায়, তাকে আমি কি করে মহাদেবের অংশ ভাববো? এই মানুষটা যে আমার স্বামী, একে আমি বিয়ে করেছি, সংসার করছি, দুজনে হাত ধরে সমুদ্রের ধারে ঘুরেছি, কেক কেটেছি, দোল খেলেছি, সব উৎসব একসাথে পালন করেছি। যে মানুষটা সব সময় সুখে দুঃখে বিপদে আপদে পাশে থেকেছে, দু হাতে আমাকে আগলে রেখেছে, আমার ভালোবাসার সঙ্গী, তাকে আমি কি করে মেনে নেব এই মহাদেবের অংশ? আরও যদি ঈশ্বরের অংশ হয়, তাহলে আমি সাধারণ মানুষ হয়ে ওর স্ত্রী হলাম কি করে? কি করে আমি জড়িয়ে গেলাম ওর সঙ্গে বিয়ের বাঁধনে? শুনেছি বিধাতা পুরুষ জন্মের আগেই ঠিক করে দেন কার সাথে কার বিয়ে হবে, কার সাথে কার জন্ম জন্মান্তরের সম্পর্ক। ও মহাদেবের অংশ হলে আমি কে? কি আমার পরিচয়? वक्षस्थले समासीना भैरवी परिपृच्छते देवेश परमेशान लोकानुग्रहकारक कवचं सूचितं कुर्वन् किमर्थं ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम। চোখ খোলো গৌরী, আমি এসেছি। প্রভু, আমি জানতাম আপনি আসবেন, নিশ্চয়ই দেখা দেবেন আমাকে। আমি তোমার তপস্যায় তুষ্ট হয়েছি গৌরী। বলো, কি চাও তুমি? আমি আজীবন আপনাকে স্বামী জ্ঞানে পেতে চেয়েছি মহেশ্বর। আমার প্রতিটা শ্বাস প্রশ্বাসের সঙ্গে শুধু দেবাদিদেব মহাদেবের নাম জপ করেছি। আমার জন্মই হয়েছে আপনাকে পাওয়ার জন্য, আপনার সঙ্গে মিলিত হবার জন্য। একটিবার আমার দিকে প্রসন্ন নয়নে চান হে প্রাণেশ্বর। আপনি আমাকে স্বীকার করবেন সেই অপেক্ষাতেই আছি আমি নাথ। शान्तं पद्मासनस्थं शशधरं मुकुटं पञ्चवक्त्रं त्रिनेत्रं शूलं वज्रं च खड्गं परशुमपि वरं दक्षिणङ्गे वहन्तम्। কি দেখলাম আমি? এরকম অদ্ভুত স্বপ্ন দেখলাম কেন? অমন বেশ মহাদেবের কাছে এসব কি দেখ? ডাক্তারবাবু, কোথায় তুমি? ডাক্তারবাবু। না না, আপনারা এত চিন্তা করবেন না, আমি এক্ষুনি গৌরীকে নিয়ে আসছি। হ্যাঁ 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 হ্যাঁ। কি হয়েছে ডাক্তারবাবু? এত সকালে কার সঙ্গে কথা বলছো? শোনো গৌরী, আমাদের এক্ষুনি গ্রামে যেতে হবে, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও, কেমন? গ্রামে? এখন কেন? গৌরী, তোমার মায়ের খুব শরীর খারাপ, উনি বারবার শুধু তোমার নাম নিচ্ছেন। কি বলছো ডাক্তারবাবু? মায়ের শরীর খারাপ? খুব বাড়াবাড়ি হয়ে যায়নি তো? জ্ঞান আছে মায়ের? গৌরী শান্ত হও, এত বেশি কথা হয়নি, তবে তুমি যতটা ভাবছো এত সিরিয়াস নাও হতে পারে। গেলেই তো সবটা বোঝা যাবে। তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও, ঠিক আছে? দাও ওটা, আমায় দাও।
মা গো, এরকম সকাল সকাল কি খারাপ কথা শুনলাম মা আমি। আমার মায়ের যেন কিচ্ছু না হয়। মা দেখো, তুমি রক্ষা করো মা, রক্ষা করো গো। ওম অগ্নিদেবতায় নমো, ওম পাচকায় নমো, শক্তিং দেহি কার্য সুসম্পন্ন হেতু যজ্ঞ নিবেদামি। কি হলো? কাঠের পুতুলের মতো হাঁ করে দাঁড়িয়ে কি দেখছো? যজ্ঞর আগুন জ্বালাও। হাঁ করে দেখছো কি? তোলো আমাকে। অপদার্থের দল যত। মজা হচ্ছে, মজা হচ্ছে না? মজা হচ্ছে? হ্যাঁ, মজা হচ্ছে আমাকে নিয়ে। তোমরা নিশ্চয়ই কিছু গন্ডগোল করেছো, তা না হলে যজ্ঞের আগুন জ্বলছে না কেন? সব সবকটা অপদার্থের দল। শৈলমা আপনার মুখে কি হয়েছে? কি মেরে পাট পাট করে দেবো। বেরো এখান থেকে, বেরিয়ে যাও। না, যে করি হোক আজ আমাকে সুস্থ হতে হবে। পুরোপুরি সুস্থ হবই আমি। আমাকে আগের আমার সমস্ত শক্তি ফিরে পেতে হবে। যে করি হোক আমার এই যজ্ঞ আমাকে সম্পন্ন করতে হবে। আমি মায়ের কাছ থেকে যে করেই হোক আমার শক্তি আজ আদায় করে ছাড়বই। তুমি এক্ষুনি আমার পা ঠিক করে দাও, এক্ষুনি করে দাও, তা না হলে আমি অনর্থ করব। আমি সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেব। নিজেকে দেবীর অংশ প্রমাণ করার জন্য এই যে উঠে পড়ে লেগেছো, একবার দেখেছো সবার কাছে কিরকম হাসির পাত্র হচ্ছে তুমি? নিজের দিকে একবার তাকিয়ে দেখো, কতটা নিচে নামিয়েছো নিজেকে। ভালো চাও তো এইসব নাটক বন্ধ করো। গৌরীর সঙ্গে লড়াই করতে গিয়ে তোমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। ভাবো ঠান্ডা মাথায়। গৌরী, এত কাঁদছো কেন বলো তো? তোমার মায়ের কিচ্ছু হবে না, এত চিন্তা করো না। দেখবে তোমাকে দেখলেই তোমার মা একদম ঠিক হয়ে যাবে। আসলে অনেক সময় এরকম হয় না যে মেয়েকে অনেকদিন না দেখে মাদের একটু শরীর খারাপ করে, কটা দিন মায়ের কাছে থাকবে, মায়ের একটু সেবা যত্ন করবে, দেখবে সব ঠিক হয়ে যাবে। তুমি থাকবে তো ডাক্তারবাবু? না গৌরী, আমি তোমাকে ওখানে রেখেই চলে আসবো। পরে দরকার হলে আমি যাব। না না ডাক্তারবাবু, বেশি বাড়াবাড়ি হলে কি হবে? দাদু বাবার বয়স হয়েছে, আর টিয়া বেরো তো ছোট, কে করবে এসব? গৌরী, আমি তো বললাম দরকার পড়লে আমি যাব, আর তার আগে গিয়ে তো দেখি যে তোমার মায়ের কন্ডিশনটা কি রকম। তুমি না আগের থেকে বড্ড বেশি ভাবছো গৌরী। ডাক্তারবাবু, তুমি না আমাকে একটুও বোঝো না। শুধু দরকার নয়, এই সময় আমার খুব ভয় করে। তুমি থাকলে একটু নিশ্চিন্ত হই আমি। থাকো না গো ডাক্তারবাবু, থাকো না। আচ্ছা ডাক্তারবাবু, তুমি আমার মাকে দেখবে তো? মায়ের কিছু হবে না তো? গৌরী, এত চিন্তা কেন করছো বলো তো? আমি তো বলছি কিছু হবে না, আর সেরকম হলে আমি কোনো একটা ভালো ডাক্তারের ব্যবস্থা করে দেব। মানে তুমি তো ডাক্তার, তুমি দেখবে না? তুমি থাকতে মাকে অন্য ডাক্তার দেখবে কেন? তোমাকে এক কথা বারবার কেন বলতে হচ্ছে বলো তো গৌরী? আমি তো বারবার বলেছি তোমায় যে আমি ডাক্তারি ছেড়ে দিয়েছি, তারপরেও এক কথা কেন বলে চলো বলো তো? আমি এসবের মধ্যে থেকে কোনো রকমের ঝামেলা বাড়াতে চাই না গৌরী।
আমি তো বলছি গৌরী যে মায়ের যাতে কোনো অসুবিধে না হয় সেই সমস্ত ব্যবস্থা আমি করে দেবো, ট্রিটমেন্টের সব ব্যবস্থা করে দেবো, কিন্তু আমি নিজে চিকিৎসা করব না। সুজাতা, সুজাতা, কি করি আমি এখন? কাকে কাকে ডাকি? আমি কি হাসপাতালে নিয়ে যাব? কি করি? এখন এলো না, কি করি আমি? সুজাতা, সুজাতা, কথা তোমরা এসে গেছে বাবা। কি হয়েছে মা? আমার কথা বলছো না কেন? দেখো আমি এসেছি, আমি চোখ খোলো না মা। জামাই বাবা, জামাই তুমি এসে গেছো, যাক যাক, এবার একটু বুকে বল পেলাম। সুজাতা দেখো, বাবা জীবন চলে এসছে, মস্ত বড় ডাক্তার, তোমায় ঠিক সুস্থ করে তুলবে, তাই না বাবা? আপনারা এত চিন্তা করবেন না, আমি এক্ষুনি অর্ণবকে ডেকে পাঠাচ্ছি। অর্ণব কেন বাবা জীবন? তুমি দেখবে না? আচ্ছা, আপনারা তো ভাবছেন কেন? অর্ণব খুব ভালো ডাক্তার, ওই চিকিৎসা করবে। তুমি কেমন মানুষ ডাক্তার বাবু? তুমি না একজন ডাক্তার? তুমি এর আগে বারবার শুনিয়েছো যে ডাক্তারি পাশ করার পর তোমাকে প্রতিজ্ঞা করতে হয়েছে মানুষের সেবা করার জন্য। আর আজ একজন বড় বড় রোগী তোমার সামনে পড়ে আছে আর তুমি নানাভাবে সেটা এড়িয়ে যাচ্ছ। নিজের জেদ ধরে বসে আছো তুমি। গৌরী, গৌরী তুমি তো জানো, আমি তো তোমাকে বললাম। কি বললে তুমি? আর কি বলে প্রমাণ করবে যে তোমার জেদটা ঠিক? আর যদি অর্ণব দাদা আসার আগে মায়ের কিছু হয়ে যায়, তুমি পারবে নিজেকে ক্ষমা করতে ডাক্তার বাবু? আগে আমি তোমাকে দেখে ভাবতাম তোমার মুখের কথা আর কাজে কোনো তফাৎ নেই। তুমি দিন রাত নাওয়া খাওয়া ভুলে শুধু রুগী দেখতে, আমার গর্ব হতো। কিন্তু আজ সেই গর্বটা ভেঙে গেল ডাক্তার বাবু। আমি বুঝতে পেরেছি সব তোমার দেখনদারি, সব তোমার ভরম। গৌরী, থাক মা, এখন আর রাগারাগি করিস না। বাবা জীবন যখন দেখতে চাইছে না, তখন কপালে যা আছে তাই হবে। জামাই বাবা, তুমি গৌরীর কথা কিছু মনে করো না। বাবা, তুমি যদি জানতে আমি এগুলো কেন বলছি, তাহলে তুমিও বলতে যে আমি ঠিক। আর তুমি কেন? সবাই বলবে আমি ঠিক। গৌরী, তুমি আমার সাথে এভাবে কথা বলতে পারছো? হ্যাঁ পারছি, আমি বুঝতে পারছি ডাক্তারবাবু। তোমার কোনো কিছুতেই ভক্তি নেই, কাজের প্রতিও নেই। এই যে তুমি মায়ের বিরোধিতা করছো, এটা তোমার খেয়াল। নিজের সবকিছু ছেড়ে বসে আছো, এটাও তোমার খেয়াল। আমি ভুল হতে পারি, খারাপ হতে পারি, অধম হতে পারি, কিন্তু প্রথম দিন থেকে আমি মায়ের উপর বিশ্বাস করেছিলাম আর সেখানেই অটল আছি। কিন্তু তোমার বিশ্বাসটা কোথায় ডাক্তারবাবু? গৌরী, গৌরী, তুমি আমার ব্যাপারটা একটু বুঝো। আমি আর কিচ্ছু বুঝতে চাইছি না ডাক্তারবাবু। যে মানুষটা নিজের জেদের জন্য তার দায়িত্ব কর্তব্য ভুলে যায়, তার কাছ থেকে কিচ্ছু শোনার নেই আমার। তোমাকে কিচ্ছু করতে হবে না, যা করার আমি করছি। আমার যখন মা, তখন অন্যের ভরসায় ফেলে রাখলে হবে না। দাঁড়াও গৌরী, আমাকে একটু সময় দাও, তারপর তোমার যা ইচ্ছে হয় তাই করো। আমি একটু বেরোচ্ছি, কয়েকটা মেডিসিন নিয়ে আসতে। আমি তোমার সঙ্গে যাবো বাবা জীবন। গৌরী, তুই একটু মায়ের কাছে থাক, একটু। মা, 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 শুনতে পাচ্ছ মা? গৌরী, গৌরী, গৌরী এসেছিস, আমার কাছে। বাবা জীবন, তুমিও এসেছো? আমি কবে থেকে তোদের জন্য পথে বসে আছি মা। এই তো মা, দেখো তোমার গৌরী তোমার কাছে এসেছে। তুমি ঠিক আছো তো মা? কোনো কষ্ট হচ্ছে না তো? গৌরী, আমি তোকে স্বপ্নে দেখেছি মা। স্বপ্নে পার্বতী রূপে তোকে তপস্যা করতে দেখেছি, আর জামাই বাবাকে মহাদেব রূপে দেখেছি।
স্বপ্ন তো আমিও দেখেছি। কি আশ্চর্য, দুজনের স্বপ্ন এক হয় কি করে? তুই সাধারণ নোস, তা আমি আগেই বুঝতে পেরেছিলাম মা, ছোট ছোট ঘটনা থেকে। কিন্তু এখন বুঝতে পেরেছি জামাই বাবাও সাধারণ নয়। তোরা সাক্ষাৎ হর পার্বতী রে মা, হর পার্বতী জুটি তোরা। কোনো দৈব যোগের ফলেই না তোদের মিলন হয়েছে। এসব কি বলছেন বলুন তো আপনি? ডাক্তারবাবু, আসলে জ্বরের ঘোরে মা ভুলভাল বলছে। তুমি যাও না, ওষুধটা নিয়ে এসো, যাও। তুমি যাও বাবাজি। মা গো, এসব কথা তুমি ডাক্তারবাবুর সামনে বলো না। কদিন ধরে অনেক ভুলভাল হচ্ছে ডাক্তারবাবুর সঙ্গে। জানো, শিবরাত্রির দিন ঈশ্বরের অংশ যে হবে এই জলে তার প্রতিবিম্ব পড়বে। ডাক্তারবাবু ঈশ্বরের অংশ? আমি তোর সব কথা শুনলাম মা। মারে, বড় কোনো দৈব সংযোগ ঘটেছে। মা, তুমি বেশি কথা বলো না, এখন বিশ্রাম নাও। শোন মা, ওই মাথার কাছে না একটা টিনের ভাস্কো রয়েছে, ওর ভেতরে কাঠের বাক্স আছে, ওর মধ্যে একটা জিনিস আছে, ওটা আমার কাছে নিয়ে আয়। এটা কি মা? এটাই তোর সব কিছু রে মা। এটাই তোকে নিয়ে যাবে তোর আসল মায়ের কাছে।